যখন একা, একা বসে থাকি তখন ভাবি যে আসলে আমি যেতে চাইলাম কোথায় আর আমি গেলাম কোথায়? অপু বিশ্বাস কিংবা শবনম বুবলি নন, শাকিব খানের জীবনে জড়িয়ে আছে এমন এক রহস্যময়ী নারীর নাম যাকে নিজের জীবনসঙ্গী করতে চেয়েছিলেন ঢাকাই সিনেমার এই কিং খান, যাকে নিয়ে আজও মনে মনে আফসোস করেন তিনি। কে সেই নারী, আর কেনই বা পূর্ণ হয়েও পূর্ণতা পেল না শাকিব খানের সেই প্রথম প্রেম? শাকিব খানের ব্যক্তিগত জীবন বলতেই সাধারণত আমাদের চোখে ভেসে ওঠে অপু বিশ্বাস কিংবা বুবলির মুখ, কিন্তু এই দুই সম্পর্কের বাইরেও শাকিবের জীবনে ছিল এক গভীর ভালোবাসা, যা এতদিন লুকিয়েছিল লোকচক্ষুর আড়ালে। অবশেষে দীর্ঘদিনের সেই নীরবতা ভেঙে নিজের প্রথম প্রেমের গল্প প্রকাশে আনলেন শাকিব খান নিজেই। এবং আমি মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। সম্প্রতি চ্যানেল আইয়ের চাঁদ তারার গুঞ্জন অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হন শাকিব খান, আর সেখানেই উঠে আসে শাকিবের জীবনের এই অজানা অধ্যায়। আড্ডার এক পর্যায়ে পূর্ণিমা পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়ে শাকিবকে জিজ্ঞেস করেন, একজনের সাথে কঠিন প্রেম ছিল তোমার, মনে আছে? পূর্ণিমার মুখে এই প্রশ্ন শুনে শাকিব খান প্রথমে কিছুটা অবাক হলেও পরে হেসে অকপটে স্বীকার করেন সেই প্রেমের কথা। জানা যায় সেই মেয়েটি বিনোদন জগতের কেউ ছিলেন না। তিনি গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী ছিলেন। তার পরিবার ছিল গুলশানের বেশ বনেদি ও উচ্চশিক্ষিত। অভিনয় কেরিয়ারের শুরুর দিকেই মেয়েটির সাথে শাকিবের প্রেম সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের গভীরতা কতটা ছিল তা বোঝা যায় শাকিবের কথাতেই। তিনি বলেন, মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। ওর পরিবার খুব ভালো ছিল, সে দেখতেও খুব সুন্দর ছিল, আমাকেও অনেক ভালোবাসত, আমিও তাকে ভালোবাসতাম। শাকিব ওখানেই নিজের জীবন গুছিয়ে নিতে চেয়েছিলেন। তবে কেন ভেঙে গেল এত গভীর একটি সম্পর্ক? এই প্রশ্নের উত্তরে শাকিব খান কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, অতিরিক্ত ভালোবাসার কারণেই ছোট ছোট বিষয় নিয়ে তাদের মধ্যে অভিমান তৈরি হতো, আর সেই অভিমান ও পরিস্থিতির কারণেই একসময় সম্পর্কটি আর টিকে থাকেনি। এই বিচ্ছেদ নিয়ে শাকিবের মনে আজও এক ধরনের অনুশোচনা কাজ করে। নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, ভালোবাসাটা বেশি ছিল বলেই হয়তো কি থেকে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। এটা নিয়ে সত্যি আমার অনুশোচনা হয়। মাঝে মাঝে একা বসে ভাবি, আমি যেতে চাইলাম কোথায় আর গেলাম কোথায়। পূর্ণিমা যখন জানতে চান এখনও কি সেই প্রথম প্রেমকে মিস করো, শাকিব অকপটে উত্তর দেন, হ্যাঁ মিস করি। যদিও এখন আর তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, তবে প্রায়ই তার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করার সময় পুরনো দিনের কথা মনে পড়ে শাকিবের। আর যদি সেই মেয়েটি এখনও সিঙ্গেল থাকেন, তবে কি শাকিব আবার চেষ্টা করবেন? এমন প্রশ্নের জবাবে শাকিব খান অত্যন্ত পরিপক্কতার সাথে বলেন, জানি না, থাকতেও পারে, তবে সে আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। প্রেমের এই টানাপোড়ন আর জীবনের মোড় নিয়ে শাকিব খান সবশেষে ভাগ্যের কথাই বললেন। তার মতে, জীবনের কিছু বিষয় আসলে সৃষ্টিকর্তা নিজের হাতেই রেখে দেন। দর্শক, কিং খানের এই প্রথম প্রেমের গল্পটি আপনার কেমন লাগলো? আপনি কি মনে করেন সেই সম্পর্কটি পূর্ণতা পেলে আজ শাকিবের জীবন অন্যরকম হতে পারত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিনোদন জগতের এমন আরও অনেক অজানা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।